আমি সুগার ড্যাডিকে বিয়ে করব। এবার সুগার ড্যাডি মনে করে গরিব বুড়া বেটাকে বিয়ে করে ফেলেছে এক যুবতী। জানা গেছে সেই যুবতীর ছোটবেলা থেকে ইচ্ছে ছিল বয়স্ক কোনো ধনী বুড়া বেটাকে বিয়ে করবে, যাতে সেই বুড়া বেটা কয়েক বছর পর মারা গেলে তার সকল সম্পত্তির মালিক হয়ে যায় ওই যুবতী। যেই ভাবা সেই কাজ। বহুদিন যাবৎ সেই যুবতী একটি সুগার ড্যাডির খোঁজ করছিল, কিন্তু কোনোভাবেই সে খুঁজে পাচ্ছে না তার মনের মতো সুগার ড্যাডি। অতঃপর গতকাল এক বুড়া বেটাকে বিএমডব্লিউ গাড়ির পাশে দাঁড়িয়ে থাকতে দেখে যুবতীটি ভেবেছিল ইনি হয়তো সেই গাড়ির মালিক, এবং সে এটাও ভেবেছে হয়তো সে সুগার ড্যাডি। তাই তো কাল বিলম্ব না করে তৎক্ষণাৎ সেই বুড়া বেটাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে ওই যুবতী। এদিকে বিএমডব্লিউ গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা সেই বুড়া বেটাটি ছিল ওই গাড়িরই ড্রাইভার মাত্র। তিনি ওই সময় তার বসের জন্য অপেক্ষা করছিল, কেননা তার বস তাকে নিচে দাঁড়া করিয়ে রেখে একটা মিটিংয়ে জয়েন করতে গিয়েছিল। এদিকে ওই বুড়া বেটা যখন হঠাৎ করে এত সুন্দর একটা মেয়ের মুখ থেকে বিয়ের প্রস্তাব শুনে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, এবং রাজি হয়ে বিয়ের উদ্দেশ্যে সেই যুবতীকে নিয়ে যায় কাজী অফিসে। গতকাল তাদের বিয়ে হওয়ার পর সেই মেয়েটি যখন জানতে পারে সে আসলে সুগার ড্যাডি নয় বরং গরিব বুড়া বেটা, তখন থেকেই সেই যুবতীটি মাথায় হাত দিয়ে বলছে, আমার লাভ লস নাই, আমার জীবনটাই লস। এ নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার পার্কের চিপায় প্রেমিকা নিয়ে কট খাওয়া যুবকের রিপোর্টে। মেয়েটির জন্ম হয়েছিল মধ্যবিত্ত ঘরে। তার ইচ্ছে ছিল একদিন অনেক বড়লোক হবে। তবে মেয়েটি ছিল মোটামুটি সুন্দরী, কিন্তু আমরা জানি সুন্দরী মেয়েদের মাথা মোটা হয়, তাদের মাথায় ব্রেনের তুলনায় গোবর বেশি থাকে। আর তাই তো সেই মেয়েটি ভেবেছিল কোনো এক ধনী বয়স্ক বুড়া বেটাকে বিয়ে করলে হয়তো সে বড়লোকি জীবনযাপন করতে পারবে, কেননা একটা বুড়া বেটাকে বিয়ে করলে কয়েক বছর পর সে বুড়া বেটাটি মরে যাবে, তখন সে বুড়া বেটার সকল সম্পদ হয়ে যাবে ওই সুন্দরী মেয়েটির। তাই তো যেমন ভাবা তেমনই কাজ। খোঁজা শুরু করে দিয়েছেন কোথায় পাওয়া যায় এই সুগার ড্যাডি। অনেক ঘুরে ফিরে খুঁজেও তার মনের মতো কোনো সুগার ড্যাডিকে খুঁজে পায়নি মেয়েটি। অতঃপর গতকাল সে ঘর থেকে বের হয়েছিল কলেজে যাওয়ার উদ্দেশ্যে। প্রতিমধ্যেই সে দেখতে পায় রাস্তার পাশে একটা লোক বিএমডব্লিউ গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি ভেবেছিল যেহেতু লোকটি গাড়ির পাশে দাঁড়িয়ে আছে, তাহলে নিশ্চয়ই এই বিএমডব্লিউ গাড়িটি ওই বুড়া লোকটার, এবং ওই বুড়া লোকটা হতে পারে কোটি কোটি টাকার মালিকওয়ালা একজন সুগার ড্যাডি। তাই তো মেয়েটি সেখানে তৎক্ষণাৎ ওই বুড়া লোকটির কাছে গিয়ে প্রেমের প্রস্তাব না দিয়ে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বসেছে। পরে জানতে পেরেছি সেই মেয়েটি নাকি অতি সত্বর বিয়ে করতে চেয়েছিল, আর তাই তো প্রেম করলে যেহেতু সময় বিলম্ব হবে, তাই সে তৎক্ষণাৎ বিয়ের প্রস্তাব দিয়ে বসেছে। এদিকে ওই বুড়া লোকটি আসলে বিএমডব্লিউ গাড়ির মালিক নয়, বরং তিনি ওই বিএমডব্লিউ গাড়ির একজন ড্রাইভার মাত্র। তার বস অর্থাৎ ওই গাড়ির মালিক মিটিংয়ে গিয়েছিল, তাকে বলেছিল তুমি বাইরে দাঁড়িয়ে থাকো, আমি একটু পর আসছি। আর তাই জন্য ওই বুড়া লোকটি গাড়ির পাশে এসে দাঁড়িয়েছিল। আর তখনই ওই বুড়া বেটাকে সুগার ড্যাডি ভেবে বিয়ের প্রস্তাব দেওয়ার সাথে সাথে লোকটি তরুণ সুন্দরী মেয়ের বিয়ের প্রস্তাব শুনে এক বাক্যে রাজি হয়ে যায়। অতঃপর তৎক্ষণাৎ সেই লোকটি কাজী অফিসে গিয়ে ওই যুবতীকে বিয়ে করে ফেলে। এদিকে বিয়ের পর সেই মেয়েটি যখন জানতে পারে ওই লোকটি আসলে সুগার ড্যাডি নয় বরং একজন গরিব সাধারণ বুড়া বেটা, এটা শোনা মাত্রই তার মাথায় আকাশ ভেঙে পড়ে। অতঃপর মাথায় হাত দিয়ে বলে, আমার জীবনে লাভ লস নাই, আমার জীবনটাই লস। রিপোর্টার পার্কের চিপায় প্রেমিকা নিয়ে কট খাওয়া যুবক ফ্রম নিউজ ভাইয়া। প্রিয় দর্শক, এটি একটি মিথ্যা এবং বানোয়াট ঘটনা। তবে বিশ্বাস করেন রাসেল ভাই, এই ঘটনাটি যদি সত্যি এবং বাস্তবিক হতো তাহলে সত্যি বলছি আমি অনেক বেশি খুশি হতাম। ধন্যবাদ।